মেয়েকে গিয়ে বললেন, মা তোমার 59 বছর বয়স হয়েছে, তোমাকে উপযুক্ত পাত্র পাইনি, তাই তোমাকে বিয়ে দিইনি, এবার একটি উপযুক্ত পাত্র পেয়েছি, তোমাকে বিয়ে দিতে চাই। চোখ মেলেছে, মেয়েলা দেখ ওই কালী মন্দিরের সামনে তো মা কালীর মূর্তি। মা মাগো মানে সিদ্দিকা কইতেছে, মা মা আমার কলকিটা ফিরিয়ে দে মা, তুই যদি আমাকে কলকিটা ফিরিয়ে দিস মা, তোর চরণে 2টা মোষ বলি দিব। ধন্যবাদ। আমাদের মাইকও ভালো হয়ে গেছে, ভালো অপারেটর আসছে, শ্রোতারা এখন সব নীরব হয়ে বসছেন। প্রশ্নের জবাবও সুন্দর, বয়াতিও সুন্দর, প্রশ্ন করছে সুন্দর, ভালো কইছে না, গানও গাইছে সুন্দর, মাঝে মধ্যে মাইক সাউন্ড করে, এটাও সুন্দর। মাপ চাইব, বাইরে যাবি না বিল্লাল। আমি থাকতে এরকম, আর আমি না থাকলে জানি কি হয় রে, আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রশ্ন করলেন আমার কাছে, প্রশ্ন হলো তার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমার এটা একটু কমে গেল বাবু, একটু খেয়াল করেন। মা জননী বড় পীর আব্দুল কাদের জিলানীকে গর্ভে রাখলেন, মায়ের একটি নাম হয়েছিল 59 বছর বয়সে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মায়ের গর্ভে আসার আগে তার জীবনের কিছু ঘটনা আছে, তার এটা আপনারা জানেন, রুহানি জগৎ থেকে অনেকগুলি ঘটনা আছে। কিন্তু তিনি আসার পিতৃমস্তকে যখন আসলেন পিতা আবু সালেহ মুসা জঙ্গি, তিনি ভেবেছিলেন জীবনে কোনোদিন বিয়ে করবে না। একদিন কাজলা নদীতে তিনি জল খাওয়ার জন্য হাত বাড়ান, সেই জলের সাথে একটা ফল উঠে যায়। সেই ফলের কিঞ্চিত মাত্র খেয়ে তিনি নিজেকে অপরাধী হিসেবে গণ্য করলেন, ভাবলেন আমি কার বাগানের ফল না বলে খেয়েছি, তার কাছ থেকে আমি ক্ষমা চাবো। তিনি ফলটা পানিতে ছেড়ে দিলেন, সেই ফল উজানের দিকে ভাসতে লাগলেন। বলের বাগান পেলেন, সেখান থেকে সন্ধান পেয়ে বাগানের মালিকের কাছে গেলেন। মালিকের কাছে গিয়ে তিনি ক্ষমা চাইলেন যে আপনার বাগানের ফল না বলে খেয়েছি, আপনি আমাকে ক্ষমা করেন। মালিক সফুর বাদশাহ আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর মহান ওলি ছিলেন। তিনি ভাবলেন আমার বাগানের ফল কত নদী দিয়ে ভেসে যায়, কত পশু পাখি মানুষে নিয়ে যায়, পশুতে খায় পাখিতে খায়, কেউ আজ পর্যন্ত ক্ষমা চাওয়ার জন্য আসে নাই। এই লোক আমার বাগানের ফল খেয়ে ক্ষমা চাইতে আসছে, অবশ্যই নিয়ে একজন পরহেজগার লোক। তিনি বললেন যে আমি আপনাকে ক্ষমা করব না, তবে ক্ষমা করতে পারি, শর্ত আছে আমার। সেই শর্ত হচ্ছে আপনাকে আমার বাগানে 12 বছর কাজ করতে হবে, চাকরি করতে হবে। 12 বছর পরে চিন্তা করে দেখবো আপনাকে ক্ষমা করা যায় কিনা। তিনি রাজি হয়ে গেলেন। 12 বছরের একদিন বাকি, বাগানের মালিক বাগানে রওনা হয়েছে দেখার জন্য আমার বাগানটা কিরকম উন্নত হয়েছে। দূর থেকে লক্ষ্য করে চেয়ে দেখে বাগানের মধ্যে যেন একটা গাছ নেই, বাগানটা একেবারে সমান দেখা যায়। তিনি কাছাকাছি গেলে গাছগুলি হঠাৎ করে দেখতে পায় তিনি গাছগুলি উঠতেছে। ভিতরে গিয়ে প্রবেশ করে তিনি জিজ্ঞেস করলেন আবু সালেহ মুসা জঙ্গিকে যে আমার বাগানে আপনি কাজ করেন, চাকরি করেন, আমি দূর থেকে দেখলাম বাগানের মধ্যে একটি গাছও নেই, আর ভিতরে এসে মনে হইল অনেক গাছ, অনেক ফল ধরেছে, ফুল ধরেছে, গাছগুলি যেন শুয়ে ছিল, দাঁড়িয়ে গেল, কারণটা কি? আবু সালেহ মুসা জঙ্গি তার জবাব করলেন আমি আপনার বাগানে নামাজ পড়তেছিলাম, আমি ছিলাম আপনার বাগানের ইমাম,
আপনার বাগানের গাছগুলি ছিল মুক্তাদি, আমি সেজদায় গিয়েছিলাম, তারও আমার সাথে সেজদায় পড়েছিল। সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়লে তার পিছনে গাছ মুক্তাদি হয়ে নামাজ পড়ে, সে ব্যক্তি সাধারণ ব্যক্তি না। সফুর বাদশাহ মনে মনে ভাবে এই লোককে ছাড়া যাবে না। তিনি বললেন যে 12 বছর হয়ে গেছে, একদিন বাকি, ক্ষমা করে দেন। বললেন আমি আপনাকে ক্ষমা করতে পারবো না, কারণ বাগানের সম্পূর্ণ মালিক আমি না, মালিক আরেকজন আছে, সে যদি আপনাকে ক্ষমা করে তাহলেই ক্ষমা পাবেন। বললো যে তার কাছে গিয়ে বলেন আমার কথা আমাকে যেন ক্ষমা করে দেয়। এই সফুর বাদশার মেয়ে হইল উম্মেল খায়ের ফাতেমা, যিনি আমার বড় পীরের জননী হবে। মেয়েকে গিয়ে বললেন মা, তোমার 59 বছর বয়স হয়েছে, তোমাকে উপযুক্ত পাত্র পাইনি, তাই তোমাকে বিয়ে দিইনি, এবার একটি উপযুক্ত পাত্র পেয়েছি, তোমাকে বিয়ে দিতে চাই। মেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বাবা আমার বয়স হয়েছে 59 বছর, উপযুক্ত পাত্রের কাছে আপনি আমাকে অবশ্যই তুলে দিবেন, সেই আশাই আমি ছিলাম। অতএব রাজি হয়ে গেলেন। চলে আবু সালেহ মুসা জঙ্গির কাছে গিয়ে বললেন যে তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। তিনি সরাসরি না করলেন যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, কারণ জীবনে প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন বিয়ে করব না। বিয়ে করলে সংসারের একটা টান থাকে, পিছনের একটা টান থাকে। যারা সংসার ত্যাগী হয়ে গেছে তাদের পিছনের কোনো টান নাই। এরকম অনেক ভুরি ভুরি প্রমাণ আছে। বিয়ে করবো না, বললো যে বাবা বিয়ে করলেই হবে না, বিয়ে না করলে সে মাফ করবে না, তবে তোমার আমার কথাগুলি একটু শুনতে হবে তোমাকে। বলো কি কথা? বলে আমার মেয়ে চোখ আছে, চোখে দেখে না, মুখ আছে, কথা বলতে পারে না, কান আছে, কানে শুনে না, পা আছে, চলতে পারে না, হাত আছে, ধরতে পারে না, তার মাথার মধ্যে মস্ত বড় ঘাও। আবু সালেহ মুসা জঙ্গি বললেন এইরকম একটা মেয়ে হইলে বিয়ে করা যায়। কথা বলতে পারে না, ল্যাংরা, বোবা, তাহলে আমি আল্লাহর ধ্যানে মশগুল থাকতে পারবো, কারণ তার প্রতি আমার আকর্ষণ থাকবে না, লোভ থাকবে না। শরীয়তের পর্দা রেখে বিয়ে হয়ে গেল। বাসর ঘরে গিয়ে যখন তিনি পর্দা উন্মোচন করলেন, লক্ষ্য করে চেয়ে দেখে সুন্দর এক নারী বসা। সুবহানাল্লাহ। তিনি চলে যেতে চায়, পিছন থেকে ডাক দিলেন স্বামী আপনি আমাকে কোথায় রেখে চলে যান? বললো যে তুমি তো কথা বলতে পারো, তুমি তো অনেক সুন্দরী, 60 বছর বয়স হয়েছে, 59 বছর বয়স, এই বয়সও তুমি অনেক সুন্দরী, তুমি দেখতে কথা বলতে পারো, দেখতে সুন্দরী, তোমার হাত পা সব কিছুই আছে, কিন্তু তোমার বাবা বললো তোমার চোখ নাই, কথা বলতে পারো না, ইত্যাদি ইত্যাদি, মাথায় মস্ত বড় ঘাও। তখন মেয়েটা বলতে লাগলো স্বামী, অর্থাৎ আমার বড় পীরের মা জননী, তিনি বলতে লাগলেন মা হবে, স্বামী মুখ থাকলেই হয় না, এই মুখ দিয়ে জীবনে মিথ্যা কথা বলি নাই। ইবাদতের 1 নাম্বার শর্ত হলো মিথ্যা বলা যাবে না। মিথ্যা কথা সব পাপের বাপ হইল মিথ্যা কথা। এই মুখ দিয়ে মিথ্যা বলি নাই, এই চোখ দিয়ে কখনো আমি কু জিনিস দেখি নাই, ভিন্ন পুরুষকে দর্শন করি নাই, এই কর্ণ দিয়ে আমি কখনো কুকথা শুনি নাই, হাত দিয়ে কু জিনিস ধরি নাই, পা দিয়ে কুপথে আমি চলি নাই, মাথায় মস্ত বড় ঘাও, আমার জ্ঞান হইবার পরে আজ পর্যন্ত মাথার ঘুমটা আমি নামায় দেখি নাই। আমার বাবা এর জন্যই কথাগুলি বলছে। স্বামী স্ত্রীর সেই রাত্রি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পিতৃমস্তক হইতে মায়ের গর্ভে চলে গেলেন, আর মায়ের নাম হইল সৈয়দা সিদ্দুনা। কথাটি আগে অনেকবার আলোচনা হয়েছে, আমি যতটুকু সম্ভব মৌখিকভাবে বললাম। এবার একটি গান রাখি, আরেকটি প্রশ্ন আছে, যতটুকু না বললেই চলে না, ততটুকু বলুন। আমার বনেরে বড় ভাবলা গালি আমার মনে, ও বড় ভাবলা গালি আমার মনে রে, বড় ভাবলা গালি আমার মনে রে, বড় গালি আমার মনে, বড় ভাবলা গালি আমার মনে রে, বড় ভাবলা গালি আমার মনে রে, বড় ভাবলা গালি আমার মনে। ভাই রে ভাই, বাগদাদের ভিতরে এক রমণী ছিল, একে একে 19 মাইয়া তাহার গর্ভে হলো। বাগদাদের ভিতরে এক রমণী ছিল, একে একে 19 মাইয়া তাহার গর্ভে হলো। আবারও গর্ভে তাহার
সন্তান গেল লইয়া। স্বামী বলে ওর মনি তোমারে দেই কইয়া, একে একে 19 মাইয়া হইছে তোমার ঘরে। এইবার ও সন্তান দিল আল্লাহ পরোয়ারে, গর্ভের সন্তান এইবার যদি জায়গা মাইয়া হইয়া। শোনো শোনো ওর মনি তোমারে দেই কইয়া, তোমায় 3 তালাক দিয়া দিব। ওরে 3 তালাক দিয়া দিব। 3 তালাক দিয়া দিব, রাখবো না মোর ঘরে। বড় ভাবলা দিল আমার মনে রে, বড় ভাবলা দিল আমার মনে, বড় ভাবলা গাইল আমার মনে রে, বড় ভাবলা দিল আমার মনে রে, বড় ভাবলা দিল আমার মনে। এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যার। পাশের একটি বাড়ি ছিল কথানে আমার, ওই বাড়িতে গিয়া বেটির কাছে বুদ্ধি নিল। বেটি তারে তখন বলিয়া দিল, এই শহরে আছে একজন আছে মস্ত পীর, তার কাছে চলে যাও না করিয়া স্থির। আবু সালে মুসা যোগী তোমারে দেই লইয়া। কথা শুনে বেটি তখন যাইরে রওনা হইয়া বাজার থেকে দুধ কলা কিনা নিয়ে যায়। গিয়ে বলে ও গো পীর সাহেব বলতেছি আপনায়, দুধ কলা নিয়ে এলাম আপনার দরবারে। কথা শুনে পীর সাহেব তোমরা কি কাম করে, দুধ কলা পীর সাহেব পুজোর ঘরে খাইল। খাইয়া বেটিকে জিজ্ঞাসা করিল, কিসের জন্য আসলাম তুমি বলো আমার ভাই। বেটি বলে পীর সাহেব আপনাকে জানাই, একে একে 19 মাইয়ায় আমার গেছে হইয়া। এইবারও গর্ভে একটা সন্তান গেছে লইয়া। গর্ভের সন্তান এইবার যদি নারী হয়, গর্ভের সন্তান এইবার যদি মাইয়া হয়, স্বামী আমায় তালাক দিবে এই কথাটা কয়। এই কথা শুনিয়া পীর সাহেব, এই কথা শুনিয়া পীর সাহেব, এই কথা শুনিয়া পীর করিল দরবারে রে বড়। ভাবলা গাইল আমার মনে রে, বড় ভাবলা দিল আমার মনে, বড় ভাবলা দিল আমার মনে রে, বড় ভাবলা গাইল আমার মনে রে, বড় ভাবলা দিল আমার মনে। কথা শুনে পীর সাহেব কামা করিল, আল্লাহর দরবারে তখন সেজদায় পড়ে গেল। সেজদা হইতে উঠা বলে ওই না বেটির খাই, শোনো শোনো ওরে বেটি তোমারে জানাই, এইবার তোমার গর্ভে একটা গেছে মাইয়া লইয়া। এই কথা শুনিয়া বেটি কান্দিয়া পীরের বাড়ি ছাইরা পীরের রাস্তা দিয়া যায়। আমার বড় পীরে আসতেছিল ওইটা রাস্তায়, ডাক দিয়া কই ওরে বেটি কান্দ তুমি কেন। বেটি বলে ওরে ভালো তোমায় বলতেছে, বেটি বলে ওরে ভালো কথা বুঝা নেন। একে একে 19 মাইয়ায় আমার গেছে হইয়া, আমারও গর্ভে আমার সন্তান গেছে লইয়া। স্বামী পুঁজি এইবার দিবে তালাক দিয়া। বড়ই আশা করে গেলাম পীরের দরবারে, বড়ই আশা করে গেলাম পীরের দরবারে। পীরে বলে ডাক দিয়া বলে রে আমারে আমার গর্ভে এইবার মাইয়া আছে, ওরে গর্ভে এইবার মাইয়া আছে, গর্ভে এইবার মাইয়া আছে বলিলামে তারে রে বড় ভাবলা গাইল আমার মনে রে, বড় ভাবলা দিল আমার মনে, বড় ভাবলা গাইল আমার মনে রে, বড় ভাবলা গাইল আমার মনে রে, বড় আবার ও বড় ভাবলা গাইল আমার মনে রে, বড় ভাবলা গাইল আমার মনে রে, বড় ভাবলা গাইল আমার মনে। আর বড় পীর কই ওরে বেটি তোমারে দেখিয়া, একটা বুদ্ধি তোমারে দেই শিখাইয়া। কিবা জিনিস লইয়া গেল পীরের দরবারে। বেটি বলে ওকে বেটা বলতেছি তোমারে, আরে বেটি বলে আব্দুল কাদের বলতেছি তোমারে। দুগ্ধ কলা লইয়া গেলাম তোমারে জানাই, আমার বড় পীর কই ওরে বেটি বলছি তোমার ঠাই। আবারও পীরের দরবারে চলে যাও, শোনো শোনো মা জননী আমার কথা নাও। দিয়া বলবা তুমি বলবা পীরের ধারে, শোনেন শোনেন ও পীর সাহেব বলতেছি আপনারে, গর্ভের সন্তান দিবেন আমার ছেলে বানাইয়া, নয়তো দুগ্ধ কলা দিবেন আপনি দিবেন ফিরাইয়া। বাজার থেকে কিনা দিলে ওইটা নিবা না, যেইটা খাইছে ওইটা চাইবা। শোনো ঘটনা
ঘটনা, ওরে বাজার থেকে কিনা দিলে ওইটা নিবা না, যেইটা খাইছে ওইটা চাইবা শোনো ঘটনা। এই কথা শুনিয়া বেটি আবারও গেল পীরের দরবারে গিয়া বলিতেছিল, শোনেন শোনেন ও পীর সাহেব, আপনারে নেই কইয়া গর্ভের সন্তান দিবেন আমার ছেলে বানাইয়া, নয়তো দুগ্ধ কলা ফিরাইয়া দেন। বলতেছি আপনারে শোনেন শোনেন ও পীর সাহেব, শোনেন লক্ষ্য করে, বাজার থেকে কিনা দিলে ওইটা নিব না, আপনি যেইটা খাইছেন ওইটা দিবেন শোনেন ঘটনা। এই কথা শুনিয়া পীর সাহেব রাগ হইয়া গেল, এমন কথা কে তোমারে শিখাইয়া দিল। আমার বড় পীরের কাছে তখন পীরকে নিয়ে যায়, পীরে বড় পীরের দিকে গোড়াইয়া যায়, শোনো শোনো আব্দুল কাদের বলছি তোমার ধারে এমন কথা শিখাইলা এই না বেটিরে। কথা শুনে বড় পীরে পিতার কাছে কয়, শোনেন শোনেন ওগো পিতা, চলতেছি বিষয়, যেই মুখ দিয়া দুধ কলা লইলেন খাইয়া, ওই মুখ দিয়া দেন না একটু বেটিরে ফু দিয়া, গর্ভে সন্তান যায় যেন যাই ছেলে হইয়া। কথা শুনে তখনই আবু মুসা সালে তোর একটা মারলো আমার বড় পীরের গালে, বড় পীরের তোর খাইয়া তখন কয়, শোনেন শোনেন আব্বা হুজুর বলতেছি বিষয়, এই গালে তোর মারিলেন আমারে, শোনেন শোনেন আব্বা হুজুর বলতেছি আপনারে, বেটির গর্ভে কিন্তু একটা গেছে মাইয়া রইয়া, এই চরে দিলাম আমি ছেলে বানাইয়া। তা শুনে গোসা হইয়া আরো একটা মারে, পীর সাহেব কয় বড় পীর কয় ওগো আব্বা বলতেছি আপনারে, বাড়িতে 19 মাইয়া বেটির গেছে রইয়া, এই চরে দিলাম আমি ছেলে বানাইয়া, ওই 19 মাইয়া বাড়িতে ছেলে হইয়া গেছে। শোনেন শোনেন পীর সাহেব বলতেছি আপনারে, আরেকটা চর মারলে গালের ওই উপরে, আরো একটা চর মারলে গালের ওই উপরে, আমি নারীর বংশ আমার মনে রে বড় ভাব লাগাইল আমার মনে, বড় ভাব লাগাইল আমার মনে রে বড়। কয় আমি কিন্তু কিছু কইনি ওনারে, এই পর্যন্ত গান গাইতেছি রাত্রে প্রায় 2টা বাজে, আমি ভালো কই নেই মন্দ কই নেই, ওনার সাথে আমার কোনো কথা নেই। ছেলেরা আছে ওর উপর রাগ আসছি, কারণ ওরা গাঁজা খায়, যারা গাঁজা খায় আমি ওগুলো দেয়া পারি না, কারণ আমার মাতালেও গাঁজা পছন্দ করে না, আমিও পছন্দ করি না। গাঞ্জা খোর এটি দিনে কবে এক কথা, রাইতে কবে আরেক কথা। হ্যাঁ, ওই যে গাঞ্জা খোরের গল্প শুনেন নাই, ওই যে অথিন অথিন ওই কালী মন্দিরের সামনে বয়ে বয়ে, আমি হাসা কথা কোন, কালী মন্দিরের সামনে খাড়ায় খাড়ায় ওই বয়ে বয়ে গেঞ্জা খায়, তো অনেক গেঞ্জা এমন খাওয়া খাইছে ওই মানে চোখে আর কিছু দেয় না, অনেকে চোখে গেলে শস্যার ফুল দেখতেছে, আর কইকা আড়াইছে গেঞ্জুটি একটা কইলকা চালান, কইলকা আড়াই গেলে খুঁজে কই আছে না আছে, তখন হঠাৎ করে চোখ মেলেছে, মেলে দেয় ওই কালী মন্দিরের সামনে, তো মা কালীর মূর্তি, মা মা গো মানে সিদ্দিকা কইতেছে, মা মা আমার কলকিটা ফিরিয়ে দে মা, তুই যদি আমাকে কলকিটা ফিরিয়ে দিস মা, তোর চরণে 2টা মহিষ বলি দিব, মহিষ জব দিব, কলকি ফিরিয়ে দিলি। কলকির দাম হইলো 10 টাকা, আর 2টা মহিষের দাম হইলো 3 লাখ টাকা, 10 টাকার কলকির লেগে ও বলে 3 লাখ টাকার মহিষ দিব। এখন যাই হোক কথা, আইসেন না আইসেন না, কিরে বেকার ওই পতন আইতে হইতে কলকি পাইছে, পারপর আবার আরেক পোটলা লয়ে ওইটার মধ্যে মাইরা টানমন মাইরা বাইর গেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস যায়, মহিষ দিব কই, তোর তো ভাত খাওয়ানোর ভাত নাই বলে 3 লাখ টাকার মহিষ বাড়ি গেছে। মা কালী স্বপ্নে আইছে, কিরে তুই না কইছিলি লোকমান মহিষ বলি দিবি, ও আবার স্বপ্নে মায়েরে কইতেছে, মা কইছিলাম তো মহিষ বলি দিব, তুমি কি গাঞ্জা করে কথা বিশ্বাস করো? এ লোকমান, আমি যেন গাঞ্জা খাইতে না দিই, কারণ আমি এটা ঘোর বিরোধী, মাদক সেবনই হারাম, কইয়া দিলাম আজকে হাসা কথা, যেটি যেটি বাইরে যাবি এগুলো গাঞ্জা খোর। আমার কথা কবি, আমি যেতেছি বারবার, তখন গান গাইতেছ টাকার লেগে, যে কমিটি আমার ডাকতেছে হিসাব কিতাবের লেগে যেতেছি, আমারটা ভিন্ন বিষয়, আর তোরা যাস গাঞ্জা খাইতে পছন্দ করি।
আমারে কয় ওই যেটা খায় ওগুলো দোতারা বাজায়, আমি আর কি কয়ে দিলাম। হ্যাঁ ওই বাইরে গেছে খাইস তোরে সারা ইউটিউবে দেখা দি, তোরে চ্যানেল যারা দোতারা ক্ষমাটা দেখা দিন। আমারে কয় কাজল দেওয়ান ঝাল মিটাই আমারই উপরে। বাবলি দেওয়ান আপনার লোক আমার কোনো কাজ নেই, কারণ এমনিতে আপনার আমি বাগে পাই না। আগে বয়াতি আসছিলেন, যাই গান টান গাইছেন, আমার দু এক রাত গান না থাকলে আমার লোকে যাইতেন, গিয়া স্টেজে বসে থাকতেন, ঘুমায় থাকতেন। এখন বড় বয়াতি আছেন গান তো আপনার পাই না। দিনের একটা গান গাইতেছে ন মানে আজকে আইছেন সিলেট থেকে, আমি কইলাম বলে যে আমি তোকে ভাত খামো, আমিও গান গাইছি। গান গাইছি মানে এক জায়গায় দাওয়াতি গান আসছিল, আপনারা জানেন যে লোহাকের মাজারে গান গাওয়ার কথা। গত 2 রাত্র হয় নাই, যাই হোক ওইটা কথাবার্তা চলতেছে তাদের সাথে। আমাকে বায়নাগুলো তো করতে হয়, সেই 1 বছর আগেও বায়না করে, 6 মাস 3 মাস। ওকে সহজে 1 সপ্তাহ আগে বা 15 দিন আগে পাওয়া যায় না বাংলাদেশের ভালো ভালো শিল্পী যারা। আমি যদিও ভালো না, তো ক্ষুদ্র একজন মানুষ। তো যাই হোক, তো কইলাম কি যে সিলেট থেকে আইতে সময় আবার নসিন দিয়েছে, আমি ফোন দিছি কি করো, কয় ডিম পরোটা খাইতেছি। তো তুমি যে নাস্তাটা খাইলা, তা বেদি মাফ করেন ব্যক্তিগত হয়ে যেতেছে, তা তুমি আমার দুগা বাসায় খাওয়াইবে না কি? আমি হয়তো খাওয়ানোর খাই একটু ঘুমাবো, আমি তোমার কিছুই কইনি। এর জন্য জিদ দিয়ে তোমার লোক কোনো কথাই নেই। ঘরে এসে পরে আমি যে কমিটির বাইরে যারা আছে, হ্যাঁ, আমি অল্প ডাল দেয়া মাংস দিছে, গরুর মাংস, মুরগির মাংস, ভালো খাবার, আমি খাইনি। আমি কইছি না আমারটা হ্যারে খাওয়ান, একটু কষ্ট করে আইসে। আরে মাছ খাইছে, মুরগির মাংস 2 পিস খাইছে, যা যা খাওয়ানোর খাওয়াইছে, কষ্ট করে আইসে জন খাক। আমি যে তোমার লেগে কান্দি, যে আমি কান্দি তোমার লাইগা, গান আছে না, তুমি একটা গান আছে না, হেডি আর কি জানি। আমি আপনার লোকে কোনো কথা কইতে রাজি না। আজকে রাত্রে আমার বালা বালা গেলে কোনো কাটু, কালকা বাসায় যায়। যাক, একটু মজা করলাম, ক্ষমা ভিক্ষা চাই। প্রশ্ন করে আমারে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, ধাত্রীক মায়ের কোল হইতে যায় আসমানের উপরে, ধাত্রী মায়ের কোল হইতে আসমানেতে যায়, ওইখানে কি করেছিল আমার বড় পীর আউলিয়ায়? ধাত্রী মায়ের কোল হইতে উড়িয়া গেল বড় পীর, সূর্যের কাছে গিয়ে সূর্যতে মিশিয়াছিল। সুবহানাল্লাহ। সাধারণ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই ধরাধাম থেকে সশরীরে 7ম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে তিনি আল্লাহর সাথে দিদার করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিজ্ঞান চাঁদে গিয়েছে, চন্দ্র আবিষ্কার করেছে, বৃহস্পতি, নেপচুন, প্লুটো, বিভিন্ন রকম গ্রহ তারা আবিষ্কারের চেষ্টা করছে, মঙ্গল গ্রহ। কিন্তু সূর্যের দেশে যাবে, বিজ্ঞানের ওই ক্ষমতাটা এখনো হয়নি। কাছাকাছি গেলে যা পড়ে যায় এটা গলে যায়। তারা বিভিন্ন রকমের পোশাক আদি পাঠিয়েছে, বা মানুষ এখনো যাইতে পারে না, কিন্তু অলির দ্বারা সম্ভব। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহর শ্রেষ্ঠ অলি, তাই তিনি এই ধরাধাম থেকে, কারণ দেখেন একটা গান আছে সাধক মহন্ত কাকার, পোড়া বস্তু দিলে পোড়া, ওটা আগুনে পুড়ে না, আর প্রেম আগুনে অঙ্গ পোড়া যায়, পুড়িয়ে যাওয়ার ভয় নেই। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নিজেকে শুদ্ধ করার জন্য এই ধরাধাম থেকে তিনি সূর্যের দেশে গিয়ে সেখানে এমন একটা বর্ণতার হলো, যেটা একেবারে রৌপ্যের মতো দেখতে, ওটার সাথে মিশে তিনি আলিঙ্গন করে ওই একটা প্রেমের খেলা খেলে আবার তিনি ধাত্রী মায়ের কোলে চলে আসেন। এটাই জীবনীতে লেখা। কথাটি হয়ে গেল, বললাম অল্প করে, আর কোনো প্রশ্ন নাই। দেখিলাম আসরে